হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি তেলকই। খুবই সহজ এবং সুস্বাদু একটি রান্না, সকলেই বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তেলকই বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে স্লাইস করে নেওয়া 4টে আদার টুকরো, 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে মশলাগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অবশ্যই ব্যবহার করবেন। এরপর এখানে 7টা মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল স্পুন লবণ আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে কই মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। 10 মিনিট পর মাছগুলোকে ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সরষের তেল। অবশ্যই সরষের তেলই ব্যবহার করবেন, যেহেতু তেলকই তাই সরষের তেল ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর একসাথে আমি সবকটা মাছ ভাজছি না, দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। কই মাছগুলোর এক পিঠ ভেজে নেওয়ার পর এবারে উল্টে অপর পিঠগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর কই মাছ কিন্তু কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভেজে নিতে হবে। কই মাছ যদি খুব বেশি কড়া করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কই মাছের স্বাদ পাওয়া যায় না। দেখুন কই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে কই মাছগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাকি কই মাছগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে। আর কই মাছগুলোকে ভাজতে ভাজতে অপরদিকে মশলাটা তৈরি করে নিচ্ছে। 10 মিনিট আগে যে মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে। আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো। মিক্সিং জারে ঢাকা লাগিয়ে সবকিছু একসাথে বেটে নিচ্ছি। অপরদিকে সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে ওই একই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে আর 2টো চেরা পাকা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কালো জিরে আর পাকা লঙ্কাটাকে 20 থেকে 30 সেকেন্ড হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা ছাড়তে শুরু করছে। আর এর মধ্যে কিন্তু রসুনের ব্যবহার করছি না, তবে আপনাদের যদি দিতে ইচ্ছে হয় সেক্ষেত্রে কিন্তু 2 কোয়া রসুন ব্যবহার করতে পারেন। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে সেই মশলা বাটার জলটাকে দিয়ে দিলাম। এবারে মশলা বাটার জলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ গরম জল। খুব অতিরিক্ত কিন্তু জল ব্যবহার করবার একেবারেই দরকার নেই।
গরম জলটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গ্রেভিটাকে ফুটতে দেব। আর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমেতে রেখেছি। মাছগুলোর দুপিঠ ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মাছগুলোকে 2 মিনিট গ্রেভির সাথে ফুটতে দেব। মিনিট 2 পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। তেলকই কিন্তু একদম তৈরি। গ্রেভিটা আমি এরকমই রাখছি, এর থেকে বেশি কিন্তু আর টানাবো না। ভালো করে আবারও একবার উল্টে পাল্টে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর তেলকই সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।